হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ, এখন আমরা কথা বলবো হচ্ছে বন্ধুরা অলরেডি দেশু সেভেনের অফিসিয়াল টাইটেল অ্যানাউন্সমেন্ট উইথ পোস্টার তোমরা কনফার্ম গ্যারান্টি আমার কথা মিলিয়ে রেখো 23শে জানুয়ারি দেখতে পাবে। এবার তোমরা বলবে যে ভাই কেন, কিভাবে কিভাবে বলছো এই কথাটা, এত কনফার্মেশনের সঙ্গে কিভাবে বলছো? তাহলে কি তুমি ইনসাইডার কোনো আপডেট পেয়েছো? তাহলে কি কোনো এক্সক্লুসিভ আপডেট? বন্ধুরা দেখো, একটা জিনিস একদম ক্লিয়ার থেকে যাও, দেবদা সরস্বতী পুজোয় পুরো মানে পোস্টারের মালা বানিয়ে মা সরস্বতীকে পুজো দেন। সেখানে সব কটা ছবি থাকে। আগের বারে প্রজাপতি 2 এর কোনো পোস্টার না এলেও টাইটেলটা দিয়ে একটা মানে ইয়ে করে তোমরা সরস্বতী মায়ের কাছে দেখবে দেওয়া হয়েছিল, এবং সেখানে পুজোও হয়েছিল বেঙ্গল টকেজের প্রোডাকশনের ইয়েতে, এবং সেটার ছবি বেরিয়ে এসেছিল, লিক হয়েছিল, বাইরে এসেছিল। এবং তোমরা যদি দেখো বাদ বাকি যে ছবিগুলো দেবদার লাইন আপে ছিল, ধরো রঘু ডাকাত, ধরো সব কিছুরই কিন্তু সরস্বতী পুজোর দিন একটা আলাদা করে সেলিব্রেশন হয়েছে, এবং তার একটা মুহূর্ত হওয়া বা একটা পুজো হওয়া বা ইত্যাদি এগুলো হয়েছে। এবার অনেকেরই ধারণা যে দেশু সেভেনের মুহূর্ত কিন্তু 2026-এর, এই যে 2026-এর 23শে জানুয়ারি সরস্বতী পুজো সেই দিনকে হয়ে যাবে। তো আমার যেটা বিশ্বাস বা আমার যেটা মনে হয় যে মহরত যদি নাও হয়, কারণ হতে পারে যে পূজা সেরিমনি যেটাকে আমরা বলি মহারত, সেটা যদি নাও হয়, তাও আমি বলছি সরস্বতী মায়ের কাছে পুজো হবেই ওই ছবিটার। স্বাভাবিক বিষয়, দেবদা এটা করে থাকেন, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সও এটা হয়। ব্যাডের তো ব্যাড যেরকম মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা, তারপরে দেশু সেভেন, এবং ইয়ের ক্ষেত্রে তোমার আহ, কি যেন বলে পরবর্তী ছবি টনিক টু, এই তিনটে ছবির কিন্তু পুজো হবেই হবে। এবার দেশু সেভেন বলে তো নিশ্চয়ই পুজো হবে না, সেখানে তো নামটা দিতে থাকবে, দেওয়া উচিত। দেশু সেভেন হলে কি হবে, মায়ের কাছে প্রপার নামটা পৌঁছাবে না আমার মনে হয়। তো সেখানে তোমরা ডেফিনেটলি টাইটেল তার আগে জানতে পারবেই, এবং হতেই পারে যে 23শে জানুয়ারি ডেটটাকে তারা ভালো করে চুজ করলো। দেবদা বলেছিল যে সেকেন্ড উইকে আসবে, মানে দিস উইক কালকে অলসো, মানে এই যে উইকটা চলছে এখন, এই উইকটার ভিতরে আসবে। তো এখন এই উইকটা কেটে যায়নি, আমরা বলতে পারি না যে এই উইকে আসবে, কিন্তু তাড়াহুড়ো করো না ভাই। ছবিটা পুজো রিলিজ, এত তাড়াহুড়োর চক্কর কি দরকার দেশু সেভেন নিয়ে? আমরা জানি দেব শুভশ্রী একসাথে আসছে, দিস ইজ দ্য বিগেস্ট বিগেস্ট কোলাবোরেশন। একটু সময় দাও না ভাই, দারুণভাবে কোলাবোরেশনটা হতে দাও। এবং আমার মনে হয় দেবদা, তুমি যদি সব থেকে ভালো হয় এই সপ্তাহে যদি না এনে একেবারে 23শে জানুয়ারিতেই নিয়ে যাও, কারণ ওটা না খুব ভালো একটা সুইট ডেট। আমরা একটু দাঁড়িয়ে যাই না, একটু অপেক্ষা করে? এত তাড়াহুড়ো, এত হুজ্জুতির কি আছে ভাই? ধীরে বৎস, সবার কফল মিঠা হতা হয় আর তাগড়া মিঠা হতা হয়, দেবদাই তো বলেছিলেন। তো যদি 23শে জানুয়ারি আসে, সেক্ষেত্রে খুব ব্লাস্ট হবে একটা। একে তো অতগুলো সিনেমা রিলিজ করছে, তার মধ্যে দেশু সেভেনের টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে, এবং প্রপার একটা ভিডিও টিডিও দিয়ে একটু ভালোভাবে অ্যানাউন্সমেন্ট হোক না টাইটেলটা। এরকম নয় যে টাইটেল একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল জাস্ট, এরকম মানে একটু ভালো করে হোক না, সুন্দর করে বানানো হোক না, সেটা সুন্দর করে তারা যত্ন করে বানাবেন, একটু সময় লাগুক, তাতে সমস্যা নেই, তাই না? কারণ কবে দুর্গাপুজো, এখন অনেক দেরি আছে, অক্টোবর মাসে দুর্গাপুজো, সবে জানুয়ারি মাস। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 8টা মাস হাতে রয়েছে। আমি ধরলামই না অক্টোবর, ছেড়ে দে, একটা মাস বাদ দিয়ে দিলাম, 8 মাস, মুখের কথা। তো যাই হোক, এটুকুই আমি বলবো যে আমার মন বলছে, আবারও বলছি, এবং কোথাও গিয়ে একটা কনফার্মড, মানে 99% কনফার্ম কোথাও গিয়ে জেনে রাখো যে দেবদা যেহেতু যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে পুজোটা দেবেন, ছবিটা সেই ছবিটা বা সেই পোস্টারটা আর কি পুজো দেবেন, সেখানে কিন্তু দেশু সেভেন লেখা থাকবে না, এইটা হচ্ছে ব্যাপার। সেখানে হয়তো মেবি টাইটেলটাই লেখা থাকবে। তো যদি দেবদা তার আগে অ্যানাউন্সমেন্টও না করেন, তোমরা টাইটেল ওই দিনকে জানতে পেরে যাবে, একদম কনফার্ম ধরে রাখো। আমার মন বলছে, আবার বলছি, 99.99% শিওর যে এটা হবে। ঠিক আছে, এখন 0.1% তো ভগবানও জানে না যে কালকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিনা, কিন্তু এটা হচ্ছে ব্যাপার, এটা আমার মন বলছে। ঠিক আছে, সুজিত দাই ডিরেক্ট করছেন, সেটা নিয়ে কোনো সন্দেহই প্রকাশ করছি না আমি আর, কারণ প্রথম দিন থেকেই আমি এটা বুঝতে পেরে গেছিলাম। সুজিত দার নিজেই স্টোরিতে লাগিয়েছিলেন, অনেকগুলো হিন্ট টিন্ট ইত্যাদি দিয়েছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে আহ, শুভশ্রীদির লাইক এগুলো ছিল। আর এখন তো নামি পত্রিকার তরফ থেকে কনফার্মও করে দেওয়া হয়েছে। এখন প্রযোজনা সংস্থার যেটা আমার মনে হয় যে এসবিএফ যদি জুড়ে যায়, তাহলে এসবিএফ হয়তো ওই ছবিটা নিয়ে আসবে না, একেন বা অন্য কোনো ছবি এসবিএফ হয়তো নিয়ে আসবে না। ওই জন্য দেখো, এসবিএফ কিন্তু অ্যানাউন্স করেনি যে দুর্গাপুজোয় কি ছবি নিয়ে আসবে বা কি বৃত্তান্ত। মানে বাকিদের ক্ষেত্রে দেখো, বড়বি 2 স্লেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ওদিকে তোমার জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত অলরেডি লকড। এবং যদি দেখি তোমার বাদ বাকি এই তো আছে, আর তো কিছু নেই। আর এসবিএফ কিন্তু এখন অব্দি কিছু জানায়নি। এবং যদি হিসাব করো, তাহলে পুজোর ওই তিনটে ছবি আসতে পারবে একটা পুজোয়, সেটার কিন্তু স্লটটা ম্যাচও করে যাচ্ছে যদি এসবিএফ জুড়ে যায় তো এটার সাথে। ঠিক আছে, এবং সুরিন্দরও দেখবে খুব বেশি করে পুজোর পুজোর কোনো ছবি বা তাদের কোনো অ্যানাউন্সমেন্ট স্লেটই তারা জানায়নি।
ঠিক আছে? তো অনেক, অনেক সুবিধার দিক দেখতে পাওয়া যাচ্ছে। এসভিএফ এর চান্স টু হাই, আমি এটা বলে দিলাম এবং এটাও তোমাদেরকে বলে দিলাম 23 তারিখে হয়তো মেবি একটা বড় ধামাকা থাকতে পারে, বড় ধামাকা আসতে পারে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।